দশমবিন্দু, সরাসরি আকাশে যাওয়ার ভায়াড্রাক কিভাবে তৈরি হয়। কল্পনা করুন এক বিশাল কাঠামো যা পাহাড়, উপত্যকা এবং নদীর ওপর দিয়ে সরাসরি আকাশের পথে ছুটে চলে। এটি কোনো কল্পনার জগৎ নয়, এটি ভায়াড্রাক। কিন্তু এই অবিশ্বাস্য কাঠামো তৈরি হয় কিভাবে? চলুন আজ আমরা এর বিষয়কর গোপন রহস্য উন্মোচন করি। 1 নাম্বার হলো ভায়াড্রাক কি এবং কেন। ভায়াড্রাক হলো একটি বিশেষ ধরনের বীজ যা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকা, গভীর উপত্যকা, এমনকি ব্যস্ত শহরের উপরে ট্রাফিককে নির্বিঘ্নে চালানোর জন্য এগুলো অপরিহার্য। তবে এটির নকশা এবং নির্মাণ প্রতিক্রিয়া এতই জটিল যে এটি কৌশলীদের জন্য একটি শিল্পকর্মের মতো। 2 নাম্বার হলো নির্মাণের প্রথম ধাপ। প্রথম ধাপ শুরু হয় নিখুঁত প্ল্যানিং দিয়ে। ভূতাত্ত্বিক জরিপ থেকে শুরু করে কাঠামোর ভারসাম্য নির্ধারণ। এটি এমন এক পর্যায় যেখানে 1 ইঞ্চি ভুল মানে পুরো প্রজেক্ট ব্যর্থ। এর শুরু হয় পিলার বসানোর প্রক্রিয়া, যা ভায়াড্রাকের মেরুদণ্ড। 3 নাম্বার হলো টেকনোলজি এবং মেশিনের ব্যবহার। এই সংস্থাগুলো তৈরি করতে অত্যাধুনিক টেকনোলজির সাহায্য নেওয়া হয়। হাইড্রোলিক, ক্রেন, ড্রিলিং, রিগ এবং মডুলার সেগমেন্ট ব্যবহার করে একে একে সংযোগ করা হয় ফিলার এবং কি সেগমেন্টগুলো। এটা এমন এক প্রতিক্রিয়া যা দিনে রাতে অবিরাম চলে। 4 নাম্বার হলো ভায়াড্রাকের স্থায়িত্ব ও চ্যালেঞ্জ। ভায়াড্রাক নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থায়িত্ব নিশ্চিত করা। ঝড়, ভূমিকম্প, এমনকি ভারী যানবাহনের চাপও সহ্য করার জন্য প্রতিটি উপাদানকে শতভাগ নিখুঁত হতে হয়। এই বিশাল কাঠামোগুলো আমাদের দেখায় মানুষের অসাধারণ দক্ষতা আর প্রচেষ্টার দৃষ্টান্ত। যদি আপনি আরও এমন অবিশ্বাস্য নির্মাণ প্রক্রিয়ার গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য। আমরা আবার দেখা করব পরবর্তী অ্যাডভেঞ্চারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।